গুড মর্নিং। আজকে 25 ডিসেম্বর আর শনিবার। তো আমরা বেরিয়ে পড়েছি শীতকালে আমাদের প্রথম ট্রিপ। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। আমরা তো ঘুরবই, আপনাদেরকেও নিয়ে ঘুরবো, সঙ্গে থাকুন। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব 180 কিলোমিটার আর গুগল ম্যাপস অনুযায়ী সময় লাগবে 4 ঘন্টা। এখন বাজে সকাল 8:30 আর আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে এক্সপ্রেস ফুড প্লাজায়। এই রাস্তা দিয়ে যখনই আমরা কোথাও যাই এখানেই দাঁড়াই। এটা হচ্ছে আমাদের ফেভারিট ডেস্টিনেশন ব্রেকফাস্টের জন্য। এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো, তারপর এগোবো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ব্রেকফাস্ট ডান, অল সেট ফর দ্য জার্নি। আজকে 25শে ডিসেম্বর আর আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, প্রচুর লোকে বাইরে বেরিয়েছেন, প্রচুর ট্যুরিস্ট ভেহিকলস, প্রচুর লোকে ঘুরতে যাচ্ছেন। জাস্ট একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মুখে মাস্কটা পরা রেগুলারলি আর সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা। কোলাঘাট থেকে খড়গপুরের রাস্তাটা হচ্ছে এরকম 6 লেন হাইওয়ে। এই স্ট্রেচটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি যখনই এই রাস্তাটা দিয়ে কখনো গাড়ি চালাই আমার অসাধারণ লাগে, পুরো মাখন রাস্তা। আমরা এখন এসে পৌঁছেছি লোধাশুলি। এই ফ্লাইওভারটার নিচ দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব ঝাড়গ্রামের দিকে। আর এই ফ্লাইওভারটা সোজা ক্রস করে গেলে জামশেদপুর, রাঁচি ওইদিকে রাস্তাটা চলে যাচ্ছে। তো আমরা এখন বাঁ দিক দিয়ে গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে নেব। যে এখান দিয়ে আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে এবার ছেড়ে দিলাম আমরা। এখন শালবন শুরু হয়ে গেছে দুপাশে, রাস্তার দুপাশে। অদ্ভুত সুন্দর রাস্তাটা। তবে আগের বার যখন ঝাড়গ্রাম এসেছিলাম রাস্তার কন্ডিশনটা একটু বেটার ছিল। এখন রাস্তাটা মানে পুরো খেয়ে গেছে, গর্ত আছে, প্যাচেস আছে, কিন্তু ন্যাচারাল বিউটি একই রকম। এখন বাজে 11:30 আর আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্ট অপারেটর মেনটেন করে আর এটা হচ্ছে ঠিক ঝাড়গ্রাম রাজবাড়ির উল্টো দিকে। আজকে আমরা এই কটেজটায় থাকবো, নাম হচ্ছে মাদল আর আমাদের রুম নাম্বার হচ্ছে 5। এক একটা কটেজে এখানে 2টো করে রুম আছে। ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে আমরা রয়েছি এসি কটেজে। তো এবার রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, এপাশে টেবিল, চেয়ার, ওই পাশে একটা সাইড টেবিল আর ইন্টারকম রয়েছে, এপাশে একটা বড় ওয়ার্ডরোব আর তার পাশে আরেকটা টেবিল, এখানে একটা চেয়ার আর টিভি আর কেবল চ্যানেলস। আর এটা হচ্ছে বাথরুম। আর এটা এসি ফিটেড, কিন্তু এখন যেহেতু ঠান্ডা এখন এসি লাগবে না আমাদের, প্লাস এটা পাখাও রয়েছে। এখন বাজে দুপুর 12টা আর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আমরা আর্লি চেক ইন পেয়ে গেছিলাম আজকে 11:30টার সময়। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি, যাব কনকদুর্গা মন্দির আর চিল্কিগড় রাজবাড়ি। চলুন আমাদের সাথে। যদি আপনাদের কোনো কমেন্টস বা কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম জামবনির রাস্তা দিয়ে। তো এখান দিয়ে গেলে আমাদের কনকদুর্গা মন্দির আগে পড়বে, তারপরে চিল্কিগড় রাজবাড়ি। এই রাস্তাটা সব থেকে সুন্দর। এই রাস্তাটা দিয়ে বেলপাহাড়িও যাওয়া যায়, যেটা আমরা কালকে যাব। তো বেলপাহাড়ির আরেকটাও রাস্তা আছে, কিন্তু যেহেতু এইটা আরও পিকচারেস্ক, এটা আরও সুন্দর, আমরা কালকে এটা দিয়েই যাব। আমরা চিল্কিগড় রাজবাড়ি যাচ্ছিলাম। কনকদুর্গা মন্দিরে বেসিক্যালি এখন একটু ভিড় আছে, তো আগে ভাবলাম চিল্কিগড় রাজবাড়িটা দেখে নিই, তারপর ফেরার পথে কনকদুর্গা মন্দির যাব। তো এখানে একটা এই ব্রিজ পেলাম, একটা নদী বয়ে যাচ্ছে, জল খুবই কম, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে দাঁড়াতে বাধ্য হলাম। এখন এসে পৌঁছেছি চিল্কিগড় রাজবাড়ি।
রাজবাড়িটা যদিও খুবই বাজে অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশা, কিন্তু দেখে সত্যি অসাধারণ লাগে। তো আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম 2019-এ, তখন আরও বাজে অবস্থা ছিল। এখন মনে হয় রেনোভেশন হচ্ছে, কারণ বারান্দাটা পুরো ভাঙা ছিল, আমি দেখেছিলাম। এখন বেশ নতুন কাজ হয়েছে মনে হচ্ছে। চিল্কিগড় রাজবাড়ির ভেতরে খানিকটা অংশ আমরা ঘুরে দেখলাম, যেটুকুনি খোলা আছে। খুবই বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, কোনো রকম মেনটেনেন্স হয় না, কিচ্ছু হয় না। আর চারিদিকে নোংরা পড়ে রয়েছে, লোকে দেওয়ালে মানে আঁকিবুকি কেটেছেন, নিজেদের নাম লিখেছেন, জঘন্য অবস্থা। মানে মেনটেনেন্স না হয়েই এই রাজবাড়িতে এত লোক আসছেন, জাস্ট ভাবুন যদি এটা ঠিকঠাকভাবে মেনটেন করে রাখা হতো কত লোক আসতো। এটা প্রচণ্ড সরি স্টেটে রয়েছে এখন, সত্যি কথা, এটা খুব বাজে অবস্থা রয়েছে। তবে এখানে যখনই আসবেন আপনারা কিন্তু অবশ্যই এই রাজবাড়িতে আসবেন, এটা দেখে যাবেন, এটা সত্যি দেখার মতো একটা জায়গা। চিল্কিগড় রাজবাড়িতে প্রচুর বাঁদর আছে, বড় বড় বাঁদর, সাবধানে থাকবেন। এমনি কিচ্ছু অ্যাটাক করবে না, কোনো কিছু জিনিসপত্র টানাটানি করবে না, কিন্তু হাতে খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়বে। এক্ষুনি আমরা 3টে আইসক্রিম কিনলাম খাওয়ার জন্য, এবং আইসক্রিমটা কিনে এদিকে আসছিলাম যেখানে ছায়া দাঁড়িয়ে খাবো। তো সেগুলো আর আমাদের মধ্যে নেই, এখন চলে গেছে অন্যের দখলে। তো ওরা নিয়ে গাছের ওপর উঠে গেল, উঠে খাচ্ছে, আমার সামনেই দেখতে পাচ্ছি খাচ্ছে আমাদের কেনা আইসক্রিমগুলো। যাই হোক, খাক। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যখনই আসবেন বাঁদর হইতে সাবধান। কনক দুর্গা মন্দিরে পৌঁছে গেছি। এখানে পার্কিংটা বিরাট বড়, তো নিজেরা গাড়ি নিয়ে এলে এখানে পেড পার্কিং আছে। আর এখন একটু ভিড়টা কম, তখন যেরকম দেখেছিলাম প্রচুর ভিড়, এখন একটু ভিড়টা কম। পার্কিং থেকে কনক দুর্গা মন্দির অবধি আসার এই রাস্তাটা পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, চারিদিকে গাছগাছড়ায় ভর্তি, ব্যাপক লাগবে আপনাদের এখানে এলে। সামনে এই জায়গাটা আছে, আর অ্যাকচুয়ালি কনক দুর্গা মন্দিরটা ঠিক এটার পিছনে। তো প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে আমরা ঢুকছি না, বাইরে থেকে প্রণাম করে চলে যাচ্ছি। এখানে কনক দুর্গা মন্দির, আর এই পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা নেমে যাচ্ছে, একটা নদীর ধারে যাচ্ছে, ওখানে আমরা যাব এখন। কনক দুর্গা মন্দিরে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না, কিন্তু আপনি যদি গাড়ি করে আসেন এবং গাড়িটা পার্কিংয়ে রাখেন তাহলে 50 রুপিস পার ভেহিকেল লাগবে পার্কিং চার্জ হিসেবে। ঠিক টিকিট কাউন্টারের সামনেই লেখা রয়েছে নো মাস্ক নো এন্ট্রি, কিন্তু এরকম প্রচুর লোকে আসছেন যারা কোনো মাস্ক পরছেন না বা নাকের তলায় গলার তলায় মাস্ক পরছেন। এগুলো করা উচিত না আমার মতে। এখন যখন এরকম একটা বাজে সিচুয়েশান, এত কষ্টে লোকজন বেরোতে পারছেন বাড়ির থেকে, একটুখানি রুল ফলো করা উচিত। এখন বাজে দুপুর 3টে, আর আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে। তো এখন এখানে লাঞ্চটা সেরে নেবো, ভয়ঙ্কর খিদে পেয়ে গেছে। আমরা 2019-এ ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে এসে থেকেছিলাম, তো তখন আমি এর একটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম। সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। সেটা দেখলে আপনাদের এই রিসর্টটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আজকে 25শে ডিসেম্বর, তাই এই ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আজকে লাঞ্চ করতে করতে আমাদের প্রায় 4:45 বেজে গেল, তো ওই জন্য আমরা আর কোথাও যেতে পারলাম না। তো আপাতত আজকে এখানেই আমি ব্লগটা এন্ড করছি। কালকে আমাদের প্ল্যান হচ্ছে সকাল সকাল এখান থেকে বেরোবো, ব্রেকফাস্ট সেরে, তারপর বেলপাহাড়ি যাব, ওখানে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখব। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস।